সবশেষ ইলিশ খেয়েছেন কবে? চাঁদপুরকে ইলিশের বাড়ি বলা হয়। আমি নিজেও কিন্তু চাঁদপুরের। জেলেরা যখন ইলিশ ধরে আমার বাড়ির উপর দিয়েই কিন্তু ওনারা যায় ইলিশ মাছ নিয়ে, কিন্তু আমাদের কাছে বিক্রি না করে যেখানে দাম বেশি পায় সেখানে গিয়ে বিক্রি করে দেয়। আমার দুঃখে বুকটা ফাইটা যায়। ফলে কখনো কি ইলিশ খাওয়া হয়েছে? সেই রান্নাটা আসলে তেলে মশলায় জমবে না, যার কারণে খাওয়া হয়নি। এটা আসলে খুব দুঃখজনক আমার কাছে। ভারতে তো 3000 টনের মতো ইলিশে পূজা উপলক্ষে দেওয়া হচ্ছে, তখন আমাদের একটা খটকা লেগে যায়। আবেগে কথা বলে এখানে আসলে লাভ নেই। পুজো উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। এরপর থেকে নানা মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। এমনকি সবশেষ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ইলিশ মাছ রপ্তানি বন্ধের আইনি নোটিশ দিয়েছেন। এ বিষয়ে জানতে চাই সাধারণ মানুষের মতামত। সবশেষ ইলিশ খেয়েছেন কবে? আমি ইলিশ যেহেতু আমাদের জাতীয় মাছ, প্লাস হচ্ছে চাঁদপুরকে ইলিশের বাড়ি বলা হয়। আমি নিজেও কিন্তু চাঁদপুরের। ইভেন আমার গ্রাম যে তরপুরচন্ডী, সেখানে আনন্দবাজার নামের একটা জায়গা আছে, ওইখানে কিন্তু মোস্ট অফ দ্য মানুষই জেলে। তো ওইখানে ইলিশ পাওয়া সত্যি, ইভেন আমার বাড়ির পাশে যেহেতু মেঘনা নদী, তো সবাই মানে ইলিশ, ওই জেলেরা যখন ইলিশ ধরে আমার বাড়ির উপর দিয়েই কিন্তু ওনারা যায় ইলিশ মাছ নিয়ে। আমি লাস্ট কবে খাইছি আমার মনেও নাই ইলিশ কবে খাইছি। আমি নিজে চাঁদপুরের মানুষ। 6 মাসের মধ্যে কি আপনি ইলিশ খেয়েছেন? সেটা 6 মাসের মধ্যে আমি ইলিশ খাইতে পারি না, কারণ আমরা অ্যাভেলেবেল পাইও না, প্লাস হচ্ছে যে মানে দামের একটু বেশি ছিল, সো ইলিশ কিনা হয় না আর কি। আর দেখা গেছে যে শহরের দিকে নিয়ে আসলে আরও বেশি দাম পায়, এই জন্য জেলেরা আমার বাড়ির উপর দিয়ে যায়, কিন্তু আমাদের কাছে বিক্রি না করে যেখানে দাম বেশি পায় সেখানে গিয়ে বিক্রি করে দেয়। তার মানে কি আপনার কথা সূত্র ধরে আমি এটা যুক্ত করতে পারি, বাংলাদেশের চেয়ে ভারতে এখন ইলিশের দাম বেশি পাওয়া যাবে বলে ইলিশগুলো ভারতে রপ্তানি করার জন্য অনুমতি দেওয়া হয়েছে? মানে আমার কাছে বিষয়টা এরকম মনে হচ্ছে না। আমার কাছে ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসির ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট। মানে এখানে আপনি দেখতে পারবেন যে আপনি কিন্তু আপনার পাশে যদি কোনো বড় রাষ্ট্র আপনার প্রতিবেশী হয়, আপনি অনেক কিছু ইগনোর করতে পারবেন না। মানে আবেগে কথা বলে এখানে আসলে লাভ নেই। আমি বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে থাকি। ফলে কখনো কি ইলিশ খাওয়া হয়েছে? হলে ইলিশ খাওয়া হয়েছে কিনা তার থেকে বড় কথা হচ্ছে যে হলের খাবারটাই আসলে খাওয়ার মতো না, তো ইলিশ দূরের কথা, সেই রান্নাটা আসলে তেলে মশলায় জমবে না, যার কারণে খাওয়া হয়নি। সবশেষ আপনি ইলিশ খেয়েছেন কবে? ইলিশের যে দাম ছিল সেটা বলা যায় যে আন্দোলনের আগে একবার চাঁদপুরে গিয়ে খেয়েছিলাম 1 পিস, সেটাও মনে হয় 200 সামথিং টাকা দিয়ে। এরপরে আসলে আর খাওয়া হয়নি। পাঙ্গাস মাছ হচ্ছে সহজলভ্য, দামে কম, কাটা কম, বাঁচতে সুবিধা, এবং খেতেও আমার কাছে মনে হয় রান্না বান্নার উপর অনেকটা ইফেক্ট ওঠে। আপনি যদি ভালো রান্না করতে পারেন তাহলে মনে হয় পাঙ্গাস মাছটা স্বাদ হয়। এখন ইলিশের যে কথাটা, ইলিশ হচ্ছে জাতীয় মাছ, তো এই জাতীয়করণের জায়গায় আসলে মনে হয় আমরা বাঙালি মানুষরাই মানে বাংলাদেশি যারা, তারাই হয়তো এখন খেতে পারছি না, এবং যেটা পছন্দ সেটা পছন্দ। জাতীয় বিষয়টা ভিন্ন, ব্যক্তি পছন্দটা ভিন্ন, আর ব্যক্তি পছন্দে আমি পাঙ্গাস মাছ পছন্দ করি। আমাকে আফসোস, সরকার পতন হইলো, তারপরেও এই ইলিশ খাওয়াইবো আমাকে 1000 টাকা দামের, 800 টাকা দামের কেজি ইলিশ, সেটাও আমরা পাইতেছি না। আমার দুঃখে বুকটা ফাইটা যায়। ইলিশ না খেতে পেরে? হ্যাঁ, ইলিশ না খেতে পেরে। এই দুঃখ কাকে জানাবো? ছাত্রদের হাতে এই দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। এই স্বাধীন পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ স্বাধীন, এর উপরে স্বাধীন হইতে পারে না। স্বাধীনতার সাথে ইলিশ খাওয়ার সম্পর্কটাকে কিভাবে? সাথে এই জন্যই সম্পর্ক, সত্যিকারের যে স্বাধীনতাটা যেটা পাওয়ার কথা মানুষ এখনো পায় নাই। কিভাবে পাবে বলে আপনার মনে হয়? এই যে দ্রব্যমূল্য থেকে শুরু করে কোনো কিছুতে কিন্তু আমরা টোটালি একটা নাজেহাল অবস্থায়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যখন ইলিশ দেয়া হয়নি তখনও কিন্তু ইলিশের দাম কমেনি, কারণটা আপনার কি মনে হয়? এটা আসলে খুব দুঃখজনক আমার কাছে। কারণ আগে আমরা এখন ভাবছিলাম, যেহেতু যখন বলছিল যে আমাদের দেশে ইলিশ থাকবে এবং মানুষ হবে, তাহলে প্রত্যেকের আমাদের ধারণা ছিল যে ইলিশের দাম অনেকটা কমে আসবে। কিন্তু এখনও সেই কাঙ্ক্ষিততে আমরা এখন আসি না যে দাম কম দিচ্ছে বা মানুষ তার ক্রয় সীমানার মধ্যে আছে। একটা বাজারে কিন্তু আগের মতোই চড়া দামই আছে। আবার সিদ্ধান্ত নেওয়া হলে ইলিশ দেওয়া হবে, এটাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, আমার মনে হয় যে কোনো মানে দুই দেশ বা পররাষ্ট্রনীতি আমরা যেটা বলি, যে দুই দেশের একটা সম্পর্ক স্থাপনের যে জায়গাটা, সেই জায়গাটা থেকে বলেন বা হচ্ছে আমাদের রপ্তানি জায়গাটা থেকে বলেন, ইলিশ দেয়া বা এটা আমার কাছে মনে হয় যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখে। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যখন শুরুর দিকে একটা স্টেটমেন্ট পাই যেখানে বলা হয় যে ভারত এবার ইলিশ পাবে না, বা এই ধরনের আমরা একটা স্টেটমেন্ট দেখি, কিন্তু ঠিক আছে, সেটা আমরা উপদেষ্টাদের এই জায়গা থেকে দেখি। বাট পরবর্তীতে যখন আমরা দেখি ভারতে তো 3000 টনের
টনের মতো ইলিশ এই পূজা উপলক্ষে দেওয়া হচ্ছে, তখন আমাদের একটা খটকা লেগে যায় যে আপনারা যদি ইলিশ যদি দিবেনই, তাহলে ওই পপুলিস্ট যে মতবাদটা ছিল শুরুর দিকে আসলে আমার মনে হয় যে সেটা করা কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না, বাট পরবর্তীতে যখন আমরা দেখলাম তো এই জায়গাটা একটুখানি আমাদের হতাশ করে আর কি। সম্পর্কের একটা ব্যাপার আছে, দুই দেশের রাজনীতির একটা ব্যাপার আছে, জিও পলিটিক্যাল অনেক ব্যাপার থাকে, এবং একই সাথে এখানে রপ্তানিরও একটা ব্যাপার আছে। যেহেতু বাংলাদেশ, আমি হয়তো সঠিক ইনফরমেশনটা জানি না, বাট আন্দোলন চলাকালীন এরকম একটা অনেকটা সময় আসলে আমার মনে হয় যে রপ্তানির যে জায়গাটা তো বন্ধ ছিল, তো এখন হঠাৎ করে আবারও সেই জায়গাটা থেকে তো আসছে, এবং তারা যতটুকু জানি যে পূজা উপলক্ষে তাদের একটা হয়তো বাণিজ্য মন্ত্রণালয়ে একটা আসছিল যে তারা ইলিশ চেয়ে আর কি আবেদন করেছে বা এরকম কিছু, তো সেই জায়গা থেকে মনে হয় পূজা উপলক্ষে 3000 টন ইলিশ দেওয়া হচ্ছে। আর হচ্ছে যে এই যে মাঝখানে আমাদের ভারতে আমরা ইলিশ পাঠাবো না এটা বলে এই যে ওদেরকে যে প্রেশারটা দেওয়া হয়েছে, এখন আমরা কিন্তু চড়া মূল্যে তাদের কাছে, আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে আমি জানি যে চড়া মূল্যেই তাদের কাছে এখন ইলিশটা রপ্তানি করা হয়েছে। সো এটা আমাদের হচ্ছে বৈদেশিক মূল্য মানে বৈদেশিক মুদ্রা ডলার আনার ক্ষেত্রে হেল্প করবে। সো আমার কাছে এটা নিয়ে এত মানে ওই যে ইলিশ ভারতরা নিয়ে নিচ্ছে এটা নিয়ে বেশি কথা বলা আমার কাছে মনে হচ্ছে ঠিক না আর কি। যত বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে সেটা আমাদের দেশের জন্য ভালো। আর আমরা অলরেডি ডলার সংকটটা আছে, আমাদের রিজার্ভের পরিমাণ কম। সো যেভাবে আমরা এই সংকট কাটিয়ে ওঠা যায় সেটা যদি আমাদের ইলিশ বিক্রি করেও হলো। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন যে তাহলে আমাদের প্রত্যেকটা মানুষকে কিভাবে ইলিশ যাতে মানে পায়, সবাই কিনতে পারে সেরকম। সো ইলিশের যে ব্যাপারটা নিয়ে সিন্ডিকেট আছে সেটা ভাঙুন, সেটা ভেঙে সাধারণ মানুষের নাগালেও আনুন, আপনি দেশের বাইরেও তখন করতে পারবেন বা রপ্তানি করতে পারবেন। সেটা আমাদের দুই ক্ষেত্রেই ভালো, মানুষও খেতে পারলো, আমার বৈদেশিক মুদ্রা অর্জন হলো।